ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদসহ সব ক্ষেত্রে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির নেতারা। সম্প্রদায় এক ভীতিকর পরিবেশে বসবাস করছে। প্রতিনিধিত্বহীনতায় হিন্দু জনসংখ্যা দ্রুত কমে যাচ্ছে। 33% থেকে আজ 12% এসে পৌঁছেছে। আমরা এর অবসান চাই। মাইনরিটি সমস্যার স্থায়ী সমাধান চাই। সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধানকল্পে সংখ্যালঘু সম্প্রদায়ের সত্যিকার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল করতে এবং বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম এবং মর্যাদা সমুন্নত করতে জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনর্বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, সংখ্যালঘুদের প্রকৃত রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে পৃথক নির্বাচন ও সংরক্ষিত আসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা প্রয়োজন। নেতারা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, হত্যা, জমি দখল, মন্দির ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি গাইবান্ধার পলাশ বাড়িতে ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণকে কেন্দ্র করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগও করেন তারা। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের দাবি, সরকারি হিসাবে সংখ্যালঘুদের সংখ্যা প্রায় 12% হলেও জাতীয় সংসদে সেই অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি। তাই চলমান সংসদ অধিবেশনেই সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনর্বহালের লক্ষ্যে বিল উত্থাপনের আহ্বান জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ডেস্ক নিউজ, সত্য সনাতন টিভি, ঢাকা।